আজ 22শে আগস্ট 1915 খ্রিস্টাব্দের আজকের দিনে স্বনামধন্য নাট্যাভিনেতা, নাট্যকার, আবৃত্তি শিল্পী এবং চলচ্চিত্র অভিনেতা শম্ভু মিত্র জন্মগ্রহণ করেছিলেন। 1939 খ্রিস্টাব্দে রংমহল নাট্য সংস্থায় যোগদান করেন এবং সেখান থেকেই তার বাণিজ্যিক নাট্যমঞ্চে পদার্পণ। তারপর তিনি মিনার্ভা থিয়েটার, নাট্যনিকেতনে অভিনয় করেন। তার নাট্যনিকেতনের কালিন্দী নাটকে অভিনয় সূত্রে কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব শিশির কুমার ভাদুরীর সাথে পরিচয় হয় এবং তার প্রযোজনায় আলমগীর নাটকে অভিনয় করেন। তখন থেকেই তিনি সম্পূর্ণ নিজস্ব এক নাট্য ঘরানা তৈরিতে উদ্যোগী হন। ফ্যাসি বিরোধী সঙ্গে সঙ্গে 1942 খ্রিস্টাব্দে তিনি পরিচিত হন এবং 1943 খ্রিস্টাব্দে ভারতীয় গণনাট্য সংঘে যোগদান করেন। 1945 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর স্বনামধন্য মঞ্চাভিনেত্রী তৃপ্তি মিত্রের পাণিগ্রহণ করেন। 1948 খ্রিস্টাব্দে তিনি মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে বহুরূপী নাট্য সংস্থা গড়ে তোলেন এবং সেখানে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর, তুলসী লাহিড়ী প্রমুখ বিশিষ্ট নাট্যকারের রচিত নাটকের তিনি কৃতিত্বের সাথে পরিচালকের ভূমিকা নির্বাহ করেন। তার এই পরিচালনাগুলি ভারতীয় নাটকের ইতিহাসে মাইল ফলক হিসাবে পরিগণিত হয়। 1976 খ্রিস্টাব্দে নাটক ও সাহিত্যে তার বিশেষ অবদানে ম্যাক্সেস পুরস্কার এবং ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। তিনি 1977 খ্রিস্টাব্দে 1 বছরের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্য বিষয়ে গবেষণা ও শিক্ষাদানের জন্য নির্বাচিত হন। বহুরূপীর প্রযোজনায় তার অভিনীত শেষ নাটক দশচক্র 1978 খ্রিস্টাব্দে 16ই জুন একাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হয় এবং 15ই আগস্ট ওই মঞ্চে তার স্বরচিত নাটক চাঁদ বণিকের পালা তিনি পাঠ করেন। 1979 খ্রিস্টাব্দে প্রায় দৃষ্টিহীন অবস্থায় নান্দিকার প্রযোজিত মুদ্রারাক্ষস নাটকে চাণক্যের ভূমিকায় তার অভিনয় নাট্যপ্রেমী মানুষের মনে উল্লেখযোগ্য জায়গা করে নেয়। 1983 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক তিনি দেশিকোত্তম উপাধিতে সম্মানিত হন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী বিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে ভূষিত করেন। 1985 খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে রবীন্দ্র সদনে তার কন্যা শাওলি মিত্রের নাট্য সংস্থা পঞ্চম বৈদিকের প্রযোজনায় ও তার পরিচালনায় দশচক্র নাটকটি পরপর 5 দিনে 6 বার মঞ্চস্থ হয়। অভিনেতা হিসাবে সেটাই ছিল তার শেষ মঞ্চ। 1997 খ্রিস্টাব্দের 19শে মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি তার ইচ্ছাপত্রে লিখেছিলেন, মোট কথা আমি সামান্য মানুষ, জীবনের অনেকে জিনিস এড়িয়ে চলেছি, তাই মরবার পরেও আমার দেহটা যেন তেমনই নীরবে একটু ভদ্রতার সঙ্গে সামান্য বেশ একটু নির্লিপ্তির সঙ্গে গিয়ে পুড়ে যেতে পারে। সেই মোতাবেক তার সৎকার সম্পন্ন না হওয়া পর্যন্ত সংবাদ মাধ্যমে তার মৃত্যু সংবাদ প্রচার করা হয়নি। জন্মদিনে এই মহান নাট্য ব্যক্তিত্বকে জানাই একজন নাট্যকর্মী হিসাবে বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।